জয় মা গঙ্গা। মহাকুম্ভ শুরু হয়ে গেছে। আপনারা অনেকে একটা বিষয় নিয়ে আমায় কমেন্ট করেছেন কোন সেক্টরে কি জিনিস দেখতে পাবেন। তাহলে আমি এই বিষয়ে একটা লিস্ট তৈরি করেছি। সকলের মত বিভিন্ন রকমের, সকলের পছন্দও বিভিন্ন রকমের। কেউ সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে পছন্দ করে, কেউ সাধু সন্তদের সঙ্গ পছন্দ করে, আবার কেউ দর্শনীয় স্থান দেখতে পছন্দ করে। তাহলে আমি সকলের খেয়াল রেখে এই লিস্ট তৈরি করেছি, যেটা আপনাদের জানা একান্তই প্রয়োজনীয়। তাতে অনেকের সুবিধা হবে। হতে পারে এই লিস্টে আমি কিছু জিনিস মিস করেছি, সেগুলো আপনারা কমেন্টে জানাবেন। যাই হোক, কোন সেক্টরে কি কি জিনিস আপনারা দেখতে পাবেন তা এই লিস্ট থেকে অনেকটা মানুষের হেল্প হবে। তাহলে শুরু করছি সেক্টর 1-এ। সেক্টর 1-এ গঙ্গা প্যান্ডেল করা আছে। এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকবে। এরপর সেক্টর 2। সেক্টর 2-এ হসপিটাল আছে, যেখানে বিভিন্ন ধরনের চিকিৎসা হয়ে থাকবে এবং কিছু শপিং করার ব্যবস্থা করা হয়েছে, যেখানে ভক্তরা তাদের নিজস্ব জিনিসপত্র কিনতে পারবেন। এরপর সেক্টর 3। সেক্টর 3-এই রয়েছে মুখ্য স্নানঘাট, অর্থাৎ ত্রিবেণী সঙ্গম। এখান থেকে যেতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে বিভিন্ন ধরনের মন্দির, যেমন লেটা হুয়া হনুমান, অক্ষয় বট, সরস্বতী কূপ, এবং এখানেই রয়েছে একটা ডিজিটাল অনুভূতি কেন্দ্র, যার প্রবেশ মূল্য নিচ্ছে 50 টাকা। এবার সেক্টর 4-এ আছে দশাশ্বমেধ ঘাট এবং মহাদেব মন্দির, আর আছে ত্রিবেণী মঞ্চ। এখানেই বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি হয়ে থাকবে। এবার সেক্টর 6, 5 বাদ দিলাম। সেক্টর 6-এ জগৎগুরু রাম ভদ্রাচার্যের শিবির রয়েছে, যেখানে 6টা থেকে 8টা পর্যন্ত তাদের সৎসঙ্গ চলবে। আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। সেক্টর 7-এ কলাগ্রাম বানানো হয়েছে, যেখানে বিভিন্ন জ্ঞানী ব্যক্তিরা আসছেন। এছাড়াও এখানে উত্তরপ্রদেশ ও ছত্তিশগড়ে ঝাঁকি বানানো হয়েছে। ঝাঁকি অর্থাৎ দেবতাদের কাহিনী বর্ণনা করা, যেমন শ্রীরামচন্দ্রের কাহিনী, হনুমানের কাহিনী, শ্রীকৃষ্ণের কাহিনী, বিভিন্ন লীলা এখানে দেখানো হবে। সেক্টর 8-এ বালাজি শিবির রয়েছে এবং এখানে রয়েছে সাধবী রীতাম্বরার শিবির, যাকে দিদিমা নামে পরিচিত। সেক্টর 9-এ রয়েছে আচার্য মহামণ্ডলেশ্বর কৈলাসানন্দ গিরির শিবির, যা অপূর্ব সুন্দরভাবে বানানো হয়েছে, এবং এখানেই রয়েছে আশুতোষজির শিবির। এবার আসি সেক্টর 16-তে। 16-তে রয়েছে কিন্নরের আখাড়া। সেক্টর 17-তে অনিরুদ্ধাচার্যের শিবির রয়েছে। সেক্টর 18-তে অধেশানন্দের শিবির রয়েছে এবং এখানে রয়েছে পাইলট বাবার শিবির। সেক্টর 19-এ ইস্কন মন্দির, কাশী বিশ্বনাথ মন্দির বানানো হয়েছে, যা ভক্তরা ওখানে গিয়ে দর্শন করতে পারবেন। সেক্টর 20-তে রয়েছে নাগা সন্ন্যাসীদের আখড়া। সেক্টর 21-এ সরস্বতী মঞ্চ বানানো হয়েছে, যেখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হবে। এবার সেক্টর 24 অর্থাৎ আরেল ঘাট। আরেল ঘাটে যমুনা মঞ্চ বানানো হয়েছে। এখানেও বিভিন্ন ধরনের প্রত্যেক দিন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকবে। এইভাবে সমস্ত সেক্টর আমি বর্ণনা করলাম। তো অনেক জ্ঞানী সাধু এবং সন্ন্যাসীদের নাম আমি মিস করেছি, তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি যতটা ঘুরেছি সেই হিসাবে আমি এই লিস্ট বানিয়েছি। আপনারা কমেন্ট করতেই পারেন কোন সেক্টরে কি রয়েছে। এই মহাকুম্ভ 30 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। তাহলে আমি যতটা ঘুরেছি সেই হিসাবে এই লিস্ট বানিয়েছি। আপনারা যদি কিছু জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে মেনশন করুন, তাহলে অনেক মানুষের সুবিধা হবে তাতে। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং যারা মহাকুম্ভ দর্শনে যাচ্ছেন তাদের জন্য রইল অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।